আপনার কি নাম? হ্যাঁ, আব্দুল্লাহ। আপনি থাকেন কোথায়? হ্যাঁ, মাদ্রাসায়। মাদ্রাসায় আপনি কি এখানে শিক্ষক? পরিচালক। কোন মাদ্রাসা, নাম কি? রহমানিয়া মাদ্রাসা। পরিচালক আপনি? তো এখানে কি ছাত্রছাত্রী কতজন আছে? হ্যাঁ, ৭৭ জন। আপনি কি করেছেন? কি কারণে আপনার এই করুণ অবস্থা আমি আমার বলেন? যে মেয়েটার সাথে মানে জিনিস ঘটনা হয়েছে, হ্যাঁ, মেয়েটা দেখার পরে আমি মেয়েটা সকালে বলছি তুমি কাউকে বলি না। মেয়েটা বয়স 10 বছর হবে। এই 10 বছর মেয়ের সাথে আপনি মিলন করছেন? না, তুমি এগুলো কাউকে বলি না, বললে এটা শর্ম কথা। তুমি আমার মেয়ের মতো, তোমার তো মা বাবা আছে, আমার সাথে কাউকে বলি না। তো সেই জায়গায় মাদ্রাসার ছাত্রীকে বলেছে, ছাত্রীকে মেয়েটা কই? আচ্ছা, এটা একটু ধরেন, একজনে ধরেন। মেয়েকে এটা আপনি ওই স্কুলের বা এই মাদ্রাসার ছাত্রী, আমার মাদ্রাসার ছাত্রী। আমি সকালে তারে বলছি কাউকে বলি না, তখন লকডাউন আগে ছাত্রী বলি না। আর সকাল তারা বলছি কাউকে বলবি না, বললে আমার সরম, তোমার আব্বা আম্মা আছে, আমি তোমার আব্বা আম্মার মতো, তুমি আমার মেয়ে। তাকে বেড়া যদি মানে ভিডিও করে কি করছে ভাই? উনি কি করছে বলেন? ছোট মেয়ে রেপ করছে এলাকার লোকজন তাকে ধরে মেয়েটাকে আবার ভয়ও দেখেছে, অনেক ভয় দেখেছে, অনেক ভয় দেখেছে। আমার ওনার ওয়াইফে বলছে যে মানে মেয়েটাকে বাড়িতে পরিবার এখানে আছে? হ্যাঁ আছে। কোথায়? আপনার বাড়ি কোথায়? তো আপনি এই কাজ করছেন কেন? এটা কি ভালো? আপনার স্ত্রী আছে না, বাচ্চা আছে না, তাকে সত্ত্বে কেন আপনি এই ছোট মাসুম বাচ্চা নিষ্পাপ কেন আপনার গায়ে হাত দিয়েছেন? কাকে না বলার জন্য, কাকে না বলার জন্য। তুমি টাকা দিতে বলছো না কেন? এই কাজ কাকে না বলার জন্য, টাকা তোর হাত হইতে পারে তো, সেই সত্য বলি না। আমি ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমি থাকেন, আমি অফিসে ছিলাম, আমি সন্ধ্যার সময় আসি। আসার পর আমি এখানকার সামাজিক সংগঠন সেক্রেটারি সাহেবকে জানাই। ওনার মাধ্যমে মেয়েদের গাইডিয়ানকে একসাথে করার পরে আমরা ওনাকে পরামর্শ দিলাম যে আপনারা এই এলাকার সোসাইটির যে সেক্রেটারি আছে ইরফান ভাই, ওনাকে জানান। ওনার মাধ্যমে আপনি একটা সুরাহা করেন, যেহেতু এলাকার ঘটনা এবং এই মাদ্রাসাটা এই আবাসিকের ভিতরে, এই জন্য আমরা ওনাকে জানাই। ওনার মাধ্যমে এলাকার সচেতন নাগরিক আসার পরে ওনাকে এই যে ইয়া ভাই, ওনারা একান্তভাবে লোকমান ভাই, তারপরে মিলন ভাই, ওনারা একান্তভাবে জিজ্ঞেস করে, উনি ঘটনাটা অস্বীকার করে। তৎক্ষণাৎ ইরফান ভাই আসার পরে সবাই যখন ঘটনাটা ওনার উপর উনি সজ্ঞানের সহিত সবার সামনে ঘটনাটা স্বীকার করে। স্বীকার করার পরে উনি লিখিত জবানবন্দি দেয় এবং উক্ত ঘটনা উনি নিজ মুখে স্বীকার করে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এবং এই এলাকার সচেতন জনগণ, নাগরিক সবাই এটা দৃষ্টান্ত শাস্তি চাই। আমরা এটা দাবি করি সবার পক্ষ থেকে। উলঙ্গ করে আবার হামলা করে পুনরাবৃত্তি না ঘটে, এ ধরনের ঘটনা যাতে কোনো ধরনের না হয়, এটার জন্য আমরা মিডিয়ার মাধ্যমে সকল রাষ্ট্রের সকল মানুষদেরকে, সকল হুজুরদেরকে এ ব্যাপারে সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। যাতে আর না ঘটে, পুনরাবৃত্তি না হয়, কোনো মায়ের সন্তান যাতে দর্শিত না হয় এবং তারা কোরআনের শিক্ষায় আলোকিত হয়ে দিন শিক্ষা করতে দর্শিত না হয়। মিশাও থেকে বারবার এরফান ভাই থেকে আপনি জবানবন্দি নেন। এরফান ভাই কি বিচারটা ভালো আছেন না? তো একটা মেয়েকে